আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। আজকে অনেক সকালে উঠতে চাইছিলাম কিন্তু উঠতে পারি নাই। এখন বাজে প্রায় 8:30। কিন্তু শীতের সকালে দেখেন কত ঠান্ডা। আর একটা জিনিস দেখাই, এই যে আমার গাঁদা ফুলের গাছে যে ফুল চলে আসছে, মানে ফুলটা ফুটে যাচ্ছে আস্তে আস্তে। আর এই পাশে এই যে গোলাপ গাছের গোলাপ ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর স্পাইডার প্লান্ট তো আরও অনেক সুন্দর। এই গাছটা আবার লাগানো লাগবে, কিন্তু আসলে সময় পাচ্ছি না। আর দেখেন শীতের সকালে গাছের ফাঁকা দিয়ে রোদ চলে আসতেছে, আর অনেক কিন্তু ভালো লাগতেছে। সিম গাছের সিমগুলো একটু দেখবো, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আমি একটু ওই পাশে যাই। এই যে দেখেন কত সুন্দর পুঁই শাকের ফল চলে আসছে গাছে। এই ফলগুলো এখন আমরা ভাজি করে খাবো। ওয়াও, অনেক বড় হয়ে গেছে ফলগুলা, অনেক ফুল আসছে পুঁই শাকে। আর ওই বাবা, বড়ই গাছের বড়ইও অনেক বড় হয়ে গেছে, তো এটা তো লক্ষ্যই করা হয় নাই। আর এটা ছিল হচ্ছে তেঁতুল গাছ। এইবার বড়ই গাছে বড়ই কম, যেহেতু গাছের ডাল কেটে দেওয়া হয়েছে। কুয়াশায় দেখেন গাছের পাতা একদম ভিজে আছে। কুয়াশার জন্য গাছের পাতার উপরে এরকম ভিজা থাকে, আবার রোদ হলে সব পরিষ্কার হয়ে শুকিয়ে যায়। এই যে সিম গাছের সিম দেখতেছি এখানে একটা, আরো ভেতরে আরো কিছু আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি এখন খিচুড়ি রান্না করব, তো সেই জন্য এই যে এই গাছ থেকে এই পাতা দুইটা ছিঁড়ে নিয়ে যাব। কারণ এই পাতাটা খিচুড়ির ভিতরে দিলে না অনেক টেস্ট হয়, আর এই যে একটা পোলাও পোলাও সেন্ট বের হয়। আমি এই দুইটাই নিয়ে নিলাম, দুইটাতেই হয়ে যায়। আল্লাহ, আজকে এই কলাটা এখানেই ছিল, কলাটাকে রোদে দিয়ে রাখা হয়েছে, যদি কেউ নিয়ে যেত। আচার দিয়ে আমি খিচুড়িটা খাবো। এখানে যে আমি জলপাইয়ের আচারটা করছিলাম, তো সেই আচার দিয়েই এই খিচুড়িটা খাবো। আর খিচুড়িটাতে আমি কিন্তু এখানে গাজর সিম দিছি, আর খিচুড়িটা না অনেক মজা হয়েছে, সাথে মসুর ডালও দিয়েছি।
এরপর আমি সারা দিন আর কোনো ভিডিও করি নাই, জাস্ট শুধু এই যে বিকালের দিকে আমি এখানে 30 কেজি চাল ঝেড়ে পরিষ্কার করে এই বড় মানে বালতির ভিতরে ঝেড়ে রেখে দিচ্ছিলাম। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আগে প্রথমে আমি বেছে নিচ্ছি, নিয়ে এই যে শ্রেণীতে রাখছি, তারপরে অল্প অল্প করে সব ঝেড়ে ঝেড়ে বালতিতে রেখে দিচ্ছিলাম। চাল ঝাড়াটাও আস্তে আস্তে শিখে গেছি, আগে তো খুব একটা পারতাম না। আর আজকে না আমার সারাদিন এই যে এগুলা করতেই চলে গেছে দিন। আর অনেক মানে এই দুপুরের খাবারটাও আমি এখনও খাই নাই, আমার খুবই ক্ষুধা পাওয়া গেছে, কিন্তু ভাবলাম কাজটা আগে সেরে ফেলি, তারপরে না হয় খাওয়া যাবে। তারপরে এইদিকে আবার গাছে কিছু পানি দেওয়া লাগতো, তো ভাবলাম একটু গাছেও পানি দিয়ে নিই, যেহেতু গাছগুলা সারাদিন হালকা যেটুকু রোদি পাক তা না একটু দেখলাম শুকিয়ে গেছে। কিছু টমেটো গাছ কিনে নিয়ে আসছে, ওগুলো জমিতে লাগাবে। তো সেই জন্যই আমি এখানে একটা ছোট টব বানাইছিলাম বয়াম কেটে, সেটাকে আবার একটু রং করেও রেখে দিছি। তো ওইটাতে করেই আমি পানি দিই, তাহলে দেখা যায় কি একটু ভালো হয়। এরপর আরও কিছু উঠানটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ উপরে যেহেতু জাম্বুরা গাছ থাকে তো এই গাছের পাতা পড়ে থাকে। আর এখনই আবার একটু বাতাস উঠছিল, দেখা গেল কি টিনের উপরে যেগুলো পাতা ছিল সব পড়ে উঠানটা নোংরা হয়ে গেল। তো আমার আবার এগুলো দেখতে ভালো লাগে না, তো সেই জন্য পাতাগুলা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রেখে আসলাম। এরপর বাইরের গেট সব কিছু লাগাই দিয়ে আসলাম। এসে আমি এখানে খাবার খেতে বসলাম। তো এখানে আজকে খেতে খেতে যেহেতু দেরি হয়ে গেছে, তো ভাবলাম একবারে সব বাইরের কাজ সেরে একদম খেয়ে তারপরে রুমে ঢুকে পড়ব। তারপরে আমার আবার কিছু ভিডিও এডিটিং করা লাগবে। আর একটা কথা হচ্ছে, আমার তো চ্যানেলের 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি আরও মানে এগিয়ে নিয়ে যাব চ্যানেলটাকে। যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই থাকবেন, কেনই বা থাকবেন না। আর আমি আমার চেষ্টা মতো আমার ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন যেটাই করি না কেন আমি দিয়ে থাকব, সেটা ভালো লাগুক আর না লাগুক। এখন আমি পরিস্থিতি আমাকে সব কিছু চেঞ্জ করে দিবে, আমি কোন দিকে যাব, কি করব না করব। আগে অনেক মানে লজ্জা লাগতো যে ভিডিও করব, কে কি ভাববে না ভাববে। এখন আমার আসলে সব চিন্তা করে আর এখন আমার কোনো লাভই নাই, কারণ ওসব চিন্তা করে কেউ আমাকে একটা টাকাও দিবে না বা একটা ভালো উপদেশও দিবে না, জাস্ট শুধু কি আমার দুর্নামটাই বের করবে। আসলে এটাই সমাজের নিয়ম, এটা আসলে কেউ কোনো লাভ হবে না। যাই হোক, আস্তে আস্তে আমি যদি ব্লগিংটা ঠিক মতো করতে পারি, তাহলে আমি আপনাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি।